আপনি গাড়ি চালাচ্ছেন, সামনের রাস্তা সোজা সমুদ্রের মাঝখান দিয়ে চলে গেছে। আপনার ডানে সমুদ্র, বামে সমুদ্র, আর মনে হচ্ছে আপনি যেন পানির উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন। আপনারা কি কখনো এমন কোনো রাস্তা দিয়ে গাড়ি ড্রাইভ করছেন যেখানে আপনার দুই চোখ যত দূর যায় শুধু সমুদ্র আর সমুদ্র দেখা যায়? আজকে আপনাদেরকে আমি এমন একটা অসাধারণ জায়গায় নিয়ে যাব, আর এটা হলো আমেরিকার ফ্লোরিডার বিখ্যাত 7 মাইল ব্রিজ। এটার নাম যদিও 7 মাইল ব্রিজ, কিন্তু এই সেতুর গল্প শুধু আপনার দৈর্ঘ্যের মধ্যে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আপনার আমেরিকার রেলপথ, ভয়ঙ্কর একটা ঘূর্ণিঝড়, আর শত বছরের পুরনো ইতিহাস। আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আপনি গাড়ি চালাচ্ছেন, সামনের রাস্তা সোজা সমুদ্রের মাঝখান দিয়ে চলে গেছে। আপনার ডানে সমুদ্র, বামে সমুদ্র, আর মনে হচ্ছে আপনি যেন পানির উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন। আর এই অনুভূতিটা পেতে হলে আপনাকে একমাত্র 7 মাইল ব্রিজেই ড্রাইভ করতে হবে। কিন্তু একটা মজার বিষয় কি জানেন? এই ব্রিজ দিয়ে প্রথমে কিন্তু গাড়ি চলতো না। একসময় এই ব্রিজ দিয়ে চলতো ট্রেন। 1909 সালে হেনরি ফাগলারের ফ্লোরিডা ইস্ট কোস্ট রেলওয়ে প্রকল্পের অংশ হিসাবে বিশাল এই সেতুটা নির্মাণ শুরু হয়। আর 1912 সালে কাজ শেষ হওয়ার পর সমুদ্রের উপর দিয়ে রেল লাইন চলে যায় কিউস্টন পর্যন্ত। সেই সময় প্রযুক্তি দিয়ে সমুদ্রের মাঝখানে এত বিশাল সেতু তৈরি করা ছিল সত্যিকারের একটা অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে যেটা মনে হয়। কিন্তু এই সেতুর ইতিহাসের কোনো শেষ নেই। 1935 সালের ভয়ঙ্কর লেবার্ডে হারিকেন ফ্লোরিডা কিজের রেলপথকে এটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এরপর পুরাতন এই রেল লাইনের একটা অংশকে ব্যবহার করে তৈরি করা হয় হাইওয়ে। আর ধীরে ধীরে এই রাস্তাটাই হয়ে ওঠে আজকের ওভারসিজ হাইওয়ের গুরুত্বপূর্ণ অংশ। আজকে আমরা যে 7 মাইল ব্রিজ দিয়ে কিউএস্টের দিকে যাচ্ছি, সেটি আসলে আপনার ফ্লোরিডার সবচেয়ে বিখ্যাত একটা অংশ, বিশেষ করে ভ্রমণের জন্য। এর থেকেও আরও আশ্চর্যের বিষয় হলো, আজকে আমরা যে সেতুটা দিয়ে যাচ্ছি, এটার যদি মাঝখানে আপনি দাঁড়ান, এক পাশে আপনি দেখতে পাবেন আমেরিকার আধুনিকতা, আর অন্যদিকে দেখতে পাবেন 100 বছরেরও বেশি পুরনো ইতিহাস। তবে আমার কাছে 7 মাইল ব্রিজের সবচেয়ে সুন্দর বিষয় যেটা মনে হলো, সেটা হলো সূর্য যখন ধীরে ধীরে সমুদ্রের দিকে নেমে আসে, আকাশ যখন কমলা সোনালি রঙের ভরে যায়, আর আপনি যখন এই দীর্ঘ সেতুর উপর দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, তখন সত্যিই মনে হয় আপনি কোনো সিনেমার দৃশ্যের মধ্য দিয়ে মনে হয় যাচ্ছেন। আমি আজ 7 মাইল ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় শুধু একটা কথাই ভাবছিলাম, মানুষ কতটা স্বপ্ন দেখলে সমুদ্রের মাঝখানে এমন রাস্তা বানাতে পারে। 100 বছরেরও বেশি সময় আগে যে জায়গায় মানুষ ট্রেন চলাচলের স্বপ্ন দেখছিল, আর সেই একই পথ দিয়ে আমরা গাড়ি চালিয়ে কিউএসটির দিকে যাচ্ছি। এটা শুধু একটা ব্রিজ নয়, এটা আমেরিকার ইতিহাস, মানুষের সাহস আর প্রকৌশলীর এক জীবন্ত গল্প। তো আপনারা যদি কখনো কেউ ফ্লোরিডাতে আসেন, অবশ্যই 7 মাইল ব্রিজটা একবার হলেও দেখতে আসবেন, এবং এটা দিয়ে একবার হলেও আপনারা ড্রাইভ করবেন। 7 মাইল ব্রিজের পাশেই শেষ মাথায়, বিশেষ করে আপনার কিউএসটির দিকে যাওয়ার যে রাস্তার এর পাশেই কিন্তু এখানে ফিশিংয়ের ব্যবস্থা আছে, প্লাস পুরাতন যে ব্রিজটা আছে এটাতে গিয়ে আপনি ফিশিং করতে পারবেন। তো আমি আজকে আপনাদেরকে ওগুলোই দেখাবো। হলো এটার আসল ভিউ। ও মাই গড, পুরা আকাশ আর সাগর পুরা একাকার। এই যে আমাকে রেখে ওরা অলরেডি এই যে ওনারা এখানে ফিশিং করতেছে। ভাই একটা ছবি তুলেন তো এই জায়গা থেকে।